হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে 111 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের যে সিনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ঘোস্ট অন দ্য বারান্দা, এখান থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটা আমি পড়ছি না, উত্তরগুলো বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। এর দাগের বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একটা বলছে হাউ উড অনিলস মাদার অ্যাস্টনয়েজ দ্য অথর অ্যান্ড হিজ ফ্রেন্ড। উত্তর লিখবে এখান থেকে। সি উড সামটাইম অ্যাস্টনয়েজ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভস ঘোর্স। নেক্সট হচ্ছে দেখো দুইয়েরটা, ওয়াই অ্যাকর্ডিং টু অনিলস মাদার মুলিয়া শুড নট লিভ হার হেয়ার লুজ টুয়ার্ড সানসেট। উত্তর এটা লিখবে because spirits called jinns are attracted by long hair and pretty black eyes and they may carry her away. নেক্সট রয়েছে দেখো, এরপর বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। একটা মুলিয়া ওয়াজ অনিলস সিস্টার, এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে যে মুলিয়া দ্য মেড সার্ভেন্ট। যেটা বলছে দ্য অথর অ্যান্ড কামাল ওয়ার গেস্ট অফ অনিলস মাদার, ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখান থেকে। ওয়ান ইভিনিং হোয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, এখান থেকে এই বাজার, ফ্ল্যাট ইন দ্য বাজার, এতদূর লিখবে তোমরা। এরপর হচ্ছে তোমাদের আরেকটা সিন রয়েছে, সেটা হচ্ছে দ্য অ্যাক্স থেকে নেওয়া হয়েছে। তো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। তো প্রথমে বলছে এর দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। একটা বলছে ভ্যালেন রাস আউট অ্যান্ড স। উত্তর কি লিখবে? উত্তর লিখবে ফোর ম্যান হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ ওল্ড মার্গোসা ট্রি। তোমরা শুধু এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুইটা, বলছে ভ্যালেন কেম আউট অফ হিজ হার্ট উইথ, লিখবে এ বান্ডল অন হিজ হেড। এরপর হচ্ছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, বিয়ের দাগের একটাই প্রশ্ন আছে, হোয়াট ডিড ভ্যালেন রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার। তাদের কি অনুরোধ করেছিল যারা গাছ কাটতে এসেছিল ভ্যালেন। উত্তরটা লিখবে দেখে নাও। হি রিকোয়েস্টেড them to give a little time to so he could leave the place before they cut down the tree। এখানে হি এর জায়গায় ভ্যালেন লিখবে। ভ্যালেন requested them to give him a little time so he could leave the place before they cut down the tree। নেক্সট দেখো পরেরটা কি বলছে। এরপর রয়েছে তোমাদের সি এর দাগে রাইট সিনোনেম, সমার্থ শব্দ ইনকোয়ারি আক্স হবে, আর লার্জ অ্যান্ড হেভি ম্যাসিভ হবে। এরপর ডি এর দাগে রয়েছে দ্য এমপ্লয়ি ওয়াজ, এটা হবে কি ডিসমিসড বাই দ্য অথরিটি। দ্য ট্রাফিক সার্জেন্ট ওয়ান্টেড টু স্টপ দ্য রানিং কার। এরপর তোমাদের হচ্ছে একটা আনসিনটা পড়ছি, দেখে নাও। এ ইয়ং ল্যাড ওয়াজ পাসিং অ্যালোন ইন এ লেন ইন বেনারস। বলছে একটা যুবক ছেলে, সে একটা গলিতে পাস হচ্ছিল বেনারসের। বলছে হি হ্যাড সাম ফ্রুট ইন হিজ হ্যান্ড, তার হাতে কিছু ফল ছিল। এ নাম্বার অফ মাঙ্কি ফলোড হিম, কিছু একদল বাঁদর তার পিছনে ছিল, তাকে লক্ষ্য করছিল। Soon they became bold that they tried to snatch away the fruit। তারপরে তার সাহস বেড়ে গেল এবং তার পিছনে ফলগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলো। দ্য ল্যাড বিগ্যান টু রান ইন ফিয়ার, বালকটা ছুটতে শুরু করলো ভয়ে। দিস অনলি মেড দ্য মাঙ্কিজ বোল্ডার স্টিল।
বলছে বোল্ডার স্টিল, এতে এই যে দৌড়ালো তাতে বাঁদরগুলো আরও সাহস বেড়ে গেল। দে র্যান আফটার দ্য ল্যাড অ্যান্ড ওয়ার অ্যাবাউট টু ফল আপন হিম, এবং তার পিছনে ছুটতে লাগলো এবং তার পিছনে পড়েই যাচ্ছিল। জাস্ট দেন, ঠিক সেই সময় ল্যাড হেয়ার এ ভয়েস, সে বালকটা একটা আওয়াজ শুনতে পেলো। একটা আওয়াজ শুনতে পেলো, ডোন্ট রান, ছুটো না, দৌড়াও না মাই বয়, বাট দিস অনলি পুট আপ এ গ্রেটার ডেঞ্জার, এটা তোমাকে আরও বিপদে ফেলে দেবে। বলছে ফেস দ্য মাঙ্কি অ্যান্ড দে উইল স্টপ, তুমি তার সামনে দাঁড়াও, তারা বাঁদরে তারা থেমে যাবে। লুক আপ, তার দেখো, অ্যান্ড দ্য ল্যাড স সন্ন্যাসী ক্লোজ বাই, তার পাশেই একটা সন্ন্যাসী রয়েছিল। হি লুকড হার্ড অ্যান্ড টার্ন রাউন্ড টু ফেস দ্য মাঙ্কি, সে ঘুরে দাঁড়ালো বাঁদরদের দিকে। দে স্টপ অ্যাট ওয়ান্স, সে থেমেও গেল। হি মুভড এ ফিউ স্টেপ টুয়ার্ড দেম, তারপরে কিছু পা এগিয়ে গেল তাদের সামনে বাঁদরদের দিকে। অ্যান্ড দে ফেল ব্যাক, তারা পিছনে হাঁটলো। হি দেন ওয়াক অন দ্য বোল স্টেপ থ্রু দ্য মাঙ্কি, তারপর সে সাহসের সঙ্গে সামনের দিকে এগিয়ে বাঁদরের দিকে যেতে লাগলো। দে ফেল ব্যাক স্টিল মোর অ্যান্ড দে ওয়েন্ট অ্যাওয়ে, তারা পিছনে হাঁটতে লাগলো এবং তারা চলে গেল। দ্য লেসন ওয়েন্ট ডিপ ইন টু দ্য ল্যাডস মাইন্ড, এখান থেকে একটা শিক্ষা তার মনে একটা শিক্ষা পেয়েছিল বালকটা। লেটার দ্য বিকাম ফেমাস অ্যাজ স্বামী বিবেকানন্দ, এই বালকটাই পরে বিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। হি উড দেন স্পিক অফ ভেরি অফেন, এটার বিষয়ে অনেক জায়গায় বলতেন। হি সেড, তিনি বলতেন, বি নট অ্যাফ্রেড অফ এনিথিং, কোনো কিছুকে ভয় পেও না। দ্য মোমেন্ট ইউ ফিয়ার, যখনই তুমি ভয় পাবে, ইউ আর নো বডি, তুমি আর কেউ নয়। ইট ইজ ফিয়ার ইজ দ্য কজ অফ মিসরি ইন টু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত দুঃখ বেদনা রয়েছে সবেরই কারণ কিন্তু এই ভয়। প্রশ্ন তো দেখে নাও। এর দাগের বলছে একেরটা, হোয়াই ডিড দ্য মাঙ্কি ফলো দ্য ইয়ং ল্যাড, উত্তর লিখবে বিকজ হি হ্যাড ফ্রুট ইন হিজ হ্যান্ড অ্যান্ড দ্য মাঙ্কি ওয়ান্টেড টু স্ন্যাচ দেম। যেটা বলছে যে হোয়াট ডিড দ্য সন্ন্যাসী অ্যাডভাইস দ্য ল্যাড, হি অ্যাডভাইস ইজ not to run and to face the monkey with courage. নেক্সট রয়েছে দেখো ট্রু ফলস, বিয়ের দাগের বলছে অ্যান ওল্ড ম্যান ওয়াজ পাসিং অ্যালোন ইন লেন ইন বেনারস, ফলস, এটা লিখবে তোমরা কি প্রথম লাইনটা, এই ইয়ং বয় থেকে বেনারস, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে ওটা। বিবেকানন্দ অ্যাডভাইস এভরি ওয়ান টু কনকিউর ফিয়ার, ট্রু হবে আর লিখবে এখান থেকে হি সেড, এখান থেকে এই ওয়ার্ল্ড। এরপর রয়েছে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এর দাগের একেরটা, দ্য ল্যাড বিগ্যান টু রান ইন ফিয়ার, লেটার দ্য ল্যাড বিকেম ফেমাস অ্যাজ বিবেকানন্দ, দ্য ইয়াং ল্যাড হ্যাড সাম ফ্রুটস, লুক আপ দ্য ল্যাড স এ সন্ন্যাসী নিয়ার বাই। এরপর রয়েছে তোমাদের ডি এর দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, বয় ল্যাড হবে, রিনাউন্ড ফেমাস হবে, প্রিটেন্ড এটা অ্যাফ্রেড হবে বা ফিয়ার হবে, দুটোই হতে পারে, দুটোই হবে। এরপর হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। এখানে বলছে দেখো যে প্রপার ফর্ম অফ ভার্ব বসাতে হবে। এখানে প্রথমে একটা আছে মুম্বাই ইজ বিগার দ্যান, কম্পারেটিভ করছে মানে তুলনা করছে, তাই বিগার হবে, বিগার দ্যান জয়পুর, জয়পুর হচ্ছে বড়। বলছে রাম ইজ, এটা হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো মানে সুপারলেটিভ ডিগ্রি, মোস্ট স্টুডিয়াস, রাম ইজ দ্য মোস্ট স্টুডিয়াস বয় ইন দ্য ক্লাস। এখানে তোমরা বুঝবে কী করে সুপারলেটিভ হচ্ছে, তখন দা আছে, সবসময় মনে রাখবে দা আসবে। বলছে নো আদার অ্যানিম্যাল ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ টাইগার্স। এরপর রয়েছে তোমাদের পাঁচের দাগের ডু হ্যাজ ডাইরেক্টেড একেরটা, সাম গার্লস ওয়ার হেল্প দ্য ওল্ড লেডি, ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে দ্য ওল্ড লেডি ওয়াজ বিং হেল্প বাই সাম গার্লস। নেক্সট হচ্ছে 2 নম্বর, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট there are 30 days in November, narration চেঞ্জ করতে হবে, the teacher informed the student that there are 30 days in November. নেক্সট হচ্ছে 3 নম্বর, read the book, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, let the book be read. নেক্সট হচ্ছে পরেরটা 4এরটা, the boy said to the old man
আর ইউ ফিলিং আনওয়েল, এটা হবে কি দ্য বয় আস্ক দ্য ওল্ড ম্যান ইফ হি ওয়াজ ফিলিং আনওয়েল। নেক্সট হচ্ছে দেখো 5এরটা, উইল সি সিং দ্য সং, এটা হবে ভয়েস চেঞ্জ করতে হবে, লিখবে উইল দ্য সং বি সাং বাই হার। এরপর হচ্ছে তোমাদের 6এরটা, রিমি সেড টু স্নেহা হু আর ইউ, এটা ভয়েস চেঞ্জ নার্সিং চেঞ্জ করতে হবে, রিমি আস্ক স্নেহা হু সি ওয়াজ। এরপর হচ্ছে হু উইল পানিশ দ্য বয়, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, বাই হুম উইল দ্য বয় বি পানিশ। এরপর তোমাদের রয়েছে দেখো আর্টিকেল প্রিপোজিশন, সুন আফটার 7 I went to মাম্মি অ্যান্ড ড্যাডি অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম উইথ আন্ডু মেনি প্রেজেন্ট, দ্য ফার্স্ট গেট মি ওয়াজ পসিবল টু হচ্ছে নিসেস্ট ইউ অল, দেন অন দ্য টেবল দেয়ার ওয়াজ এ বাঞ্চ অফ রোজেস। এরপর 7 দেখা রয়েছে দেখো 7 দেখার 1এরটা হচ্ছে ভ্যালান হ্যাড টু, এটা কী হবে ফেচ হবে FETCH ফেচ, আর ফেচ হবে এ স্প্রেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লক BLOCKED ব্লক দ্য এন্ট্রান্স। তারপরটা হচ্ছে বাট ওয়ান ডে এ কার সাউন্ডেড sounded its horn angrily at the gate। তারপর হচ্ছে দে স্টে ফর এ ইয়ার মোর quarreling QUARELLING quarreling among themselves and going away to live in another house।